এটি অত্যন্ত লজ্জার বিষয় যে আমাদের দেশে যখন কোনো মেয়ের সঙ্গে ঘৃণ্য কাজ হয় তখন তুমি, আমি এবং অনেকেই একত্রে ন্যায় বিচারের দাবি জানাই। কিন্তু এই ঘটনা যদি কোনো ছেলের সঙ্গে ঘটে তাহলে সবাই তার উপর হাসাহাসি করে, তাকে নিয়ে উপহাস করে। এরকম অনেক ঘটনা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, যেখানে দেখানো হয়েছে কিভাবে আমাদের দেশের মধ্যে ছেলেদের সঙ্গে ভয়াবহ কাজ করা হচ্ছে। এমনই একটি ঘটনা, এই ঘটনাটি একটি নিরীহ ছেলের, যার কোনো দোষ ছিল না, তবু তাকে জেলে যেতে হয়েছিল। আজকের ভিডিওটি পুরো অবাক করার মতো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। এই কেসটি শুরু হয় 4 জুন মুম্বাইয়ের এলাকায়, যেখানে উত্তরপ্রদেশ থেকে একটি ছেলে পড়াশোনার জন্য আসে তার মামা মামির বাড়িতে। শুরুতে তার মা তাকে এখানে পাঠিয়েছিলেন এই ভেবে যে সে এই জায়গা থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারবে, কিন্তু তার জানা ছিল না যে এই জায়গাটি তার নিরীহ ছেলের জন্য ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আসবে। প্রতিদিনের মতো ছেলের মামা তার নিজের কাজে বাইরে যেত এবং সেই সময় ছেলেটি সময়ের মধ্যে স্কুল থেকে বাড়ি ফিরে আসে, আর তখন বাড়িতে কেউ ছিল না। সেই সময় ছেলেটির মামি এক ভয়ঙ্কর আচরণ করা শুরু করেন। এই সুযোগে ছেলেটির মামি তার নিজের ছেলের মতো তবু সেই ছেলের সঙ্গে খুবই অশোভন আচরণ করতে শুরু করেন। তিনি দেখেন যে বাড়িতে কেউ নেই, তাই দরজা বন্ধ করে দেন এবং সরাসরি ছেলেটির ঘরে চলে যান। ঘরে ঢুকেই তিনি নিজের পোশাক খুলতে শুরু করেন এবং এই সময় ছেলেটি কিছুই বুঝতে পারছিল না। ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? কিন্তু ছেলেটির কোনো কথা শুনেনি। ছেলেটিকে বিছানায় শুইয়ে দেয় এবং তার শরীরে বিভিন্ন জায়গায় খারাপভাবে টাচ করতে থাকে এবং সে ভয় দেখাতে থাকে যে সে এইসব কথা কাউকে বললে তার পরিণাম খুবই খারাপ হবে, এবং সে ভয়ে কাউকে বলতে পারেনি। এইভাবে ছেলেটির সাথে প্রায় 5 মাস অত্যাচার করতে থাকে এবং মনে মনে ভেবে নেই যে সে আর অত্যাচারিত হবে না। তখন সে মোবাইল থেকে তার মাকে কল করে। এবার শুরু হয় আসল খেলা। ছেলেটি এই অত্যাচার আর সহ্য করতে পারছিল না, তাই ছেলেটি ভাবে তাকে কিছু ব্যবস্থা করতে হবে এবং সে ফোন করে সব বিষয় তার উত্তরপ্রদেশে থাকা মাকে এই ঘটনার সম্বন্ধে বলে। যে ফোনটি থেকে সে কল করেছিল সেই ফোনটি তার মামির ছিল এবং তার মামি এটা সব বুঝতে পেরে যায়। এবার মামি ভয়ানক ষড়যন্ত্র করতে থাকেন। ছেলেটির মামি থানায় চলে যায় এবং থানায় গিয়ে গুরুতর মামলা করেন। তিনি থানায় গিয়ে পুলিশকে জানান যে 40 বছরের মহিলা, যিনি তার বাড়িতে থাকা 20 বছরের এক তরুণ, তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। মহিলার এই অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তরুণকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং ছেলেটি একইভাবে পুলিশকে বলতে থাকে, আমি নির্দোষ, কিন্তু পুলিশ কোনো কথা শোনেনি। এরপর তদন্ত শুরু হয়। তবে অন্যদিকে তরুণের মা উত্তরপ্রদেশ থেকে থানায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন। 2 দিনের মধ্যেই মা থানায় পৌঁছান এবং পুরো ঘটনার আসরূপ সামনে আনেন। তিনি থানায় গিয়ে জানান যে ওই মহিলা তার ছেলের সঙ্গে জঘন্য কাজ করেছেন এবং দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে শোষণ করেছিলেন। তরুণের মা আরও বলেন তার ছেলে তাকে ফোন করে এইসব ভয়ানক কথা জানিয়েছিল। এরপর পুলিশ আরও গভীর তদন্ত চালায় এবং জানতে পারে যে মহিলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে তিনি নিজেই এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী। তদন্ত শেষে ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জেলেই রয়েছেন। তবে প্রশ্ন থেকে যায়, তরুণ কি পুরোপুরি ন্যায় বিচার পেয়েছে? তার সামাজিক ও মানসিক ক্ষতির প্রতিকার কি আদৌ সম্ভব? আপনার মতামত জানান। এই ধরনের ঘটনার বিরুদ্ধে আমাদের কিভাবে আরও সচেতন হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে, আপনার মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিন। আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও দেখার জন্য লাইক করুন, সাবস্ক্রাইব করুন।